হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্ত স্বজন, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্পট অবস্থান করছি। এই স্পটটি হচ্ছে অভিন্ন বর্ষণ। আপনারা জানেন রাধা ঠাকুরের পিতা বিশ্বমানু রাজা, তিনি দাপর যুগে বর্ষণে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং সেই বিশ্বমানু রাজাই এই কলিযুগে আসছে পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয় রূপে। আর এই হচ্ছে সেই পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়ের আবির্ভাব স্থান। আর তার নাম অনুসারে এই স্থানটির নাম হচ্ছে পুণ্ডরিক ধাম। আপনারা জানেন মহাপ্রভু ছিলেন কে? শ্রীমতী রাধা ঠাকুরের ভাবকান্তিকে আশ্রয় করেছিলেন। আর মহাপ্রভু যখন তার এই জগতে লীলাবিলাস করবেন, যখন তিনি এই জগতে কৃষ্ণ প্রেম দান করবেন, এই পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়কে তিনি নবদ্বীপে আহ্বান করেছিলেন এবং পুণ্ডরিক বিদ্যানিধিকে বাপ বাপ বলে সম্বোধন করেছিলেন। তাই মহাজন পদকর্তা বললেন এই পুণ্ডরিক ধাম অভিন্ন বর্ষণা। এখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন রয়েছে এবং প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর। আপনারা দর্শন করতে থাকুন এই অভিন্ন বর্ষণা পুণ্ডরিক ধাম। পুণ্ডরিক ধাম কি যায়। এই ধামটি অনেক অনেক মাহাত্ম্যপূর্ণ। কেন? এই পাশেই রয়েছে বাসুদেব এবং মুকুন্দ দত্ত, তাদের ভজনথলী। বাসুদেব দত্ত তিনি বলেছিলেন মহাপ্রভুকে, প্রভু এই জগতের সমস্ত জীবের পাপ আমাকে দাও, সকলেই যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। আমি সমস্ত জীবের পাপ নিয়ে আমি নরকে যেতে চাই। এবং এই পুণ্ডরিক ধামে সেবিত হচ্ছে ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের প্রাণধন বাষ্যভানু বিমুরারি। এই পুণ্ডরিক ধামে কোনো এক সময় ছিল ঠিক মতো ভক্তরা পেট ভরে প্রসাদ পেতে পারত না। তাই ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ তিনি যখন এই পুণ্ডরিক ধামে বাষ্যভানু বিমুরারি বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, তিনি যখন প্রসাদ পেতে বসছিলেন, অনেক ঝাল ছিল সবজিতে। গুরু মহারাজ কিছুটা পাওয়ার পর ঝালের জন্য পেতে পারছে না, তাই অনেক জল খেয়ে তার পেট ভর্তি করেছিলেন। গুরু মহারাজ বললেন এত ঝাল কেন? তার শিষ্যরা উত্তরে বলেন, হে গুরু মহারাজ, আমাদের ওরকম অর্থ সামর্থ্য নেই 3 টাইম আমরা পেট ভর্তি করে প্রসাদ পাবো, তাই আমরা অধিক পরিমাণে ঝাল দেই, এ কারণে যেন আমাদের অন্য সবজি কম প্রয়োজনে আমরা যেন জল খেয়ে পেট ভর্তি করতে পারি। পরবর্তী গুরু মহারাজ তিনি যখন আবার এই পুণ্ডরিক ধামে ভ্রমণে আসেন, সেদিন শত শত আইটেম গুরু মহারাজের সম্মুখে ছিল। গুরু মহারাজ কান্না করে দিয়েছিলেন, কেন? আজকে বাষ্যভানু বিমুরারি ভক্তদের জন্য কত সুন্দর প্রসাদের সুব্যবস্থা করেছে, আজ কোনো অভাব নেই। তাই যেখানে ভগবানের সেবা হয় সেখানে কোনো কিছুর অভাব থাকতে পারে না। যদি লক্ষ্মী নগরে নগরে ভিক্ষা বৃত্তিও করে, তবু যেখানে ভগবানের সেবা হয়, যেখানে ভগবত ভজনা হয়, সেখানে কোনো অভাব থাকতে পারে না। তাই এই পুণ্ডরিক ধাম সত্যি সত্যি অসাধারণ। এই পুণ্ডরিক ধামটি অভিন্ন বর্ষণা। এই পুণ্ডরিক ধামে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, বাসুদেব দত্ত, মুকুন্দ তাদের ভজনথলী সত্যি সত্যি অসাধারণ। অপর একটি বারের জন্য হলেও এই পুণ্ডরিক ধামে ভ্রমণ করে যাবেন। আর মহাপ্রভু বাসুদেব দত্তকে বর দিয়েছিলেন, আজ থেকে তোমার যারা মহিমা কীর্তন করবে, যারা শ্রবণ করবে, তারা সকলেই সমস্ত পাপ থেকে মুক্ত হবে। তাই আপনি একটি বারের জন্য হলেও সেই বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্ত সেই ভজনথলী এখন রয়েছে। যে বাসুদেব দত্তের কীর্তন শুনে মহাপ্রভু তিনি আনন্দ পেতেন এবং মহাপ্রভু বাসুদেব দত্তের কীর্তন শুনে তার অন্তিম সময়কে অতিবাহিত করেছিলেন। আমরা এখন দর্শন করব বাসুদেব দত্ত, মুকুন্দ দত্ত তাদের ভজনথলী।